Hello everyone, welcome to our Radical Academy. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং প্র্যাকটিস করছো। এই আইপিসি নোমেনক্লেচারে অলরেডি আমরা দুটো ক্লাস কমপ্লিট করেছি। সেখানে অ্যালকেন অ্যান্ড অ্যালকাইন অ্যালকেন অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন প্লেন অ্যান্ড সিম্পল হাইড্রোকার্বনগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ফাংশনাল গ্রুপ দিয়ে। যদিও অ্যালকিন অ্যালকাইনটা একটা ফাংশনাল গ্রুপ, তো আজকে আরো ভেরিয়াস টাইপস অফ ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইনিশিয়ালি যখন ফাংশনাল গ্রুপ দিয়ে করব, ইন্ডিভিজুয়াল ফাংশনাল গ্রুপের রুলসটা আমরা শিখে নেব, কিভাবে আমরা নামটা লিখব। এবার যখন আমরা প্র্যাকটিস করব মাল্টি ফাংশনাল গ্রুপ নিয়ে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রায়োরিটি অর্ডার, কার প্রায়োরিটি বেশি। যার বেশি প্রায়োরিটি হবে সে মেন ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে এবং সেটাকে আমাদেরকে সাফিক্স হিসাবে লিখতে হবে। অ্যান্ড অল আদার্স ফাংশনাল গ্রুপ যেগুলো থাকবে সেগুলো আমাদেরকে প্রেফিক্স বা অ্যাজ এ সাবস্টিটিউশনাল হিসাবে লিখতে হবে আমাদেরকে। তো ফাংশনাল গ্রুপ অলরেডি আমরা বলেছি যে কোনো একটা কম্পাউন্ডের কোনো একটা পোর্শন থাকবে যেটা ওই কম্পাউন্ডটাকে বা ওই মলিকুলটাকে ক্যারেক্টারাইজ করবে, অনলি সেই পোর্শনটুকু, সেটা ফাংশনাল গ্রুপ। যে প্রথম ফাংশনাল গ্রুপ আমরা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল। ওকে, ফার্স্ট ফাংশনাল গ্রুপ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল। সো অ্যালকোহলের ক্ষেত্রে যেটা জেনারেল ফর্ম সেটা হচ্ছে ROH। এই যদি OH গ্রুপটা থাকে কোনো একটা অ্যালকেনের ক্ষেত্রে, সেটা হতে পারে সাইক্লিক, অ্যাসাইক্লিক। তাহলে OH গ্রুপ যদি থাকে সেটাকে আমরা বলবো অ্যালকোহল। তাহলে এইগুলো আমরা যখন দেখব সেখানে অ্যালকেনের ডেরিভেটিভ হিসেবে সবগুলো আমরা দেখব, ওইভাবে আমরা নামটাও দেখব। যদি অ্যালকোহলের ক্ষেত্রে আইপিএসসি আমরা নাম যদি লিখতে চাই আইপিএসসি, তাহলে সাফিক্স হিসাবে যদি থাকে, সাফিক্স হিসাবে এর নেমটা হবে জাস্ট OL লিখতে হবে, আমাদেরকে OL অ্যাড করতে হবে। যদি এটা প্রেফিক্স হিসেবে থাকে, মানে এর থেকে অ্যালকোহল একটা ফাংশনাল গ্রুপ আছে, এর থেকে যদি অন্য একটা ফাংশনাল গ্রুপ মোর প্রায়োরিটি হিসেবে থাকে, তখন অ্যালকোহল গ্রুপটা কি হবে, সাবস্টিটিউট হিসেবে কাজ করবে, তখন ওকে প্রেফিক্স হিসেবে লিখতে হবে। যদি অ্যালকোহল প্রেফিক্স হিসেবে থাকে তখন এটা হাইড্রক্সি হিসেবে থাকবে। সেগুলো আমরা দেখব। আমরা ইনিশিয়ালি প্রতিটা ফাংশনাল গ্রুপের জাস্ট মেন ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে সেভাবে প্র্যাকটিস করব। তারপরে ফাংশনাল গ্রুপগুলো সব ইন্ডিভিজুয়াল ভাবে হয়ে গেলে আমরা তখন একসঙ্গে মাল্টি ফাংশনাল গ্রুপে প্র্যাকটিস করব। তখনই অ্যাকচুয়ালি আমাদের বোঝা যাবে যে কিভাবে প্রায়োরিটি কার বেশি হবে, কার নাম কি রকম হবে, কোথা থেকে স্টার্ট হবে, সবকিছু রুল সেম ফলো আমাদের করতে হবে। তারপরে এই অর্গানিক কেমিস্ট্রিতে বিশেষ করে যারা যেই মেন্স বা অ্যাডভান্সের জন্য বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের আরও ডিটেলসে পড়তে হবে, অনেক ডিফারেন্ট এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। তাহলে এখানে এটা আমি কি বলেছি যে এটা ফাংশনাল গ্রুপটা OH, আমরা প্রথমে দেখছি ROH মানে অ্যালকেনের ডেরিভেটিভ আমরা দেখবো। ক্লিয়ার? তাহলে অ্যালকেনের ডেরিভেটিভ যদি অ্যালকেন থাকে, আমার অ্যালকেন যদি থাকে, তার মানে আমি দেখবো রুট ওয়ার্ড কতগুলো নাম্বার অফ কার্বন, সেই রেসপেক্টে হবে এটা। যখনই আমি OH গ্রুপ থাকবে তখন আমি কি করব, যে এখানে ইটা মাইনাস করব। অ্যালকেনের যেটা নেম থাকবে হতে পারে পেন্টেন, হেক্সেন, প্রোপেন, ইটা মাইনাস করব। এই ইটা আমাকে রিমুভ করতে হবে। আমাকে কি অ্যাড করতে হবে, OL অ্যাড করতে হবে, OL। তাহলে কি দাঁড়াবে, এটা অ্যালকানল। এটা এর রুলস। এবার আমরা একটা দুটো এক্সাম্পল দেখব। ইনিশিয়ালি আমরা এইভাবে একটা দুটো এক্সাম্পল দেখে আমরা সমস্ত ফাংশনাল গ্রুপটা এইভাবে ইন্ডিভিজুয়ালি শিখব। যদি আমি বলি জাস্ট CH3OH,
তাহলে এটা হচ্ছে আমার অ্যালকেন গ্রুপ। রুট ওয়ার্ড কি হবে? এটা কতগুলো কার্বনের? একটা কার্বনের, তাহলে মিথেন। তাহলে এর নামটা হবে মিথেন। যদি ওএইচ গ্রুপ না থাকতো মিথেন, তাহলে ইটা রিমুভ করতে হবে আমাকে, এই ইটা বাদ দিতে হবে। বাদ দিয়ে কি করব আমি? ও এল অ্যাড করব। তাহলে এটা কি হবে? মিথানল। ওকে, এর নেম হবে মিথানল। একইভাবে আমি যদি এটা বলি CH3 CH2 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 OH, ক্লিয়ার? তাহলে এখানে কতগুলো কার্বন আছে? 4টে কার্বন। তাহলে বিউটেন, তাহলে এটা বিউটানল। বিউটানল। এবার যদি OH গ্রুপটা টার্মিনালে থাকে, নো নিড টু মেনশন দ্য পজিশন। বাট এই OH গ্রুপটা যদি মাঝখানে কোথাও থাকে, সাপোজ এখানে যদি আমি লিখি এটা সেম, এই বিউটানলটাকে CH3 CH, এখানে আমি যদি OH দিই CH2 CH3, মলিকুলার ফর্মুলা সেম। আমরা যদি নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যদি কাউন্ট করি সেম হবে, কিন্তু এখানে পজিশনটা ডিফারেন্ট। এগুলো আমরা দেখবো যখন আমরা আইসোমেরিজম দেখবো, ডিফারেন্ট আইসোমেরিজম। এখানে মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। কিসের জন্য? পজিশন অফ OH ডিফারেন্ট হওয়ার জন্য। তাহলে এখানে আমাদের নাম্বারিংটা করতে হবে। নাম্বারিংটা লেফট থেকে হবে না রাইট থেকে হবে? তাহলে অলওয়েজ আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এই ফাংশনাল গ্রুপটা কোথায় লোয়েস্ট নাম্বারিং পাবে। আমি যদি লেফট থেকে স্টার্ট করি 1 2, রাইট থেকে স্টার্ট করলে 1 2 3, তাহলে অবশ্যই এখান থেকে হবে 1 2 3 4। তাহলে এর নামটা কি হবে? সেম, বিউটেন-2-অল। বিউটেন, জাস্ট ইটা রিমুভ করতে হবে বিউটেনের, দেন 2-অল, এটা হবে। এবার অন্য একটা এক্সাম্পল দিয়ে আমরা নেক্সট ফাংশনাল গ্রুপে যাব। আমি যদি এই এক্সাম্পলটা নেই, ওকে, আমি যদি এই এক্সাম্পলটাতে যাই, আমি এখানে এটা নিলাম, ক্লিয়ার? তাহলে আমাদেরকে ফার্স্ট আমাদের কাজ কি হবে? লংগেস্ট চেন আইডেন্টিফাই করতে হবে। তো লংগেস্ট চেন আমি যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9 আসছে আমার লংগেস্ট চেন। আমি যদি এইভাবে নিই 1 2 3 4 5 6 7 8 আসছে, তাহলে কোনটা হবে লংগেস্ট চেন? 9 হবে না 8 হবে লংগেস্ট চেনটা? অবভিয়াসলি এই ফাংশনাল গ্রুপ আছে, আমাকে ফাংশনাল গ্রুপটা ইনক্লুড করতেই হবে, ফাংশনাল গ্রুপটাকে অ্যাভয়েড করতে পারবো না। তাহলে ইনক্লুডিং ফাংশনাল গ্রুপে আমি কোথায় লংগেস্ট পাচ্ছি? সব থেকে বেশি নাম্বার অফ কার্বন চেন কোথায় পাচ্ছি আমি? তাহলে 1 2 3 4 5 6 যাচ্ছে এখানে, বাট এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এইটা আমার লংগেস্ট চেন হবে এখান থেকে। এটা লংগেস্ট চেন, ক্লিয়ার? তাহলে নাম্বারিংটা এখান থেকে হবে, কেন ফাংশনাল গ্রুপ এখানে সেকেন্ড পজিশনে পাচ্ছি। আমি যদি এখান থেকে স্টার্ট করি তাহলে অনেক বেশি নাম্বারিং হবে। তাহলে নাম্বারিং যদি এখান থেকে 1 2 3 4 5 6 7 6 7 8, তাহলে থার্ড পজিশনে এখানে কি আছে আমার? একটা 3 কার্বনের ব্রাঞ্চিং আছে, তাহলে এটার নাম কি হবে? প্রোপাইল। প্রোপাইল, তাহলে এর নামটা কি হবে? 3 প্রোপাইল। প্রথমে যদি সাবস্টিটিউয়েন্ট থাকে সেটাকে লিখতে হবে আমাকে, 3 প্রোপাইল 3 প্রোপাইল দেন
অক্টেন। কোন পজিশনে হাইড্রক্সিল OH গ্রুপ আছে? 2 ON। তাহলে এইভাবে আমরা আরো দেখব, প্র্যাকটিস করব। জাস্ট আমরা এখন ইনিশিয়েশনে কিভাবে রুলসটা ফলো করতে হয় সেটা দেখছি। এটা গেল অ্যালকোহল। এর পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড আমরা বলি। নাও আমরা দেখব এবার কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা RCOOH। যদি আমাদের এই পোরশনটুকু থাকে কোন একটা অ্যালকেনের সঙ্গে বা R গ্রুপের সঙ্গে C ডাবল বন্ড OH, তাহলে আমরা সেটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটাই ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে। আর যখন আমরা নাম লিখবো এজ এ সাফিক্স থাকবে ওইক অ্যাসিড, প্রিফিক্সে থাকবে কার্বক্সি। তাহলে অ্যালকেন থেকে ই মাইনাস হবে, ইটা রিমুভ করতে হবে। ওইক অ্যাসিড, এটা কি হবে? অ্যালকানোইক অ্যাসিড। এটা হচ্ছে এর জেনারেল রুলস। এবার আমরা একটা দুটো এক্সাম্পল দেখব, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আরো। আমরা যদি ফার্স্ট কার্বনে একটা কার্বনের যদি আমরা নিই, এটা যদি আমি নিই তাহলে কি হবে? এটা একটাই কার্বন আছে, তাহলে রুট ওয়ার্ড মিথেন। তাহলে মিথেনের ই বাদ যাবে, তাহলে এটা কি দাঁড়াবে? মিথা, দেন ইটা রিমুভ হবে, ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। সো অ্যাসিড মিথানোইক অ্যাসিড, এটা আইপিএসসি নেম। এর কমন নেম কি হবে? ফর্মিক অ্যাসিড। কমন নেম অনেক সময় বইয়ে বা যেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে সেটা হচ্ছে যে কমন নেম। তাহলে এখানে আমি কমন নেম হিসেবে লিখতে পারি, কমন নেম এটা হবে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। একইভাবে যদি নেক্সট কার্বন আমি নিই CH3COOH, কতগুলো কার্বনের? দুটো। তাহলে ইথানোইক অ্যাসিড, এটা কি দাঁড়াবে? ইথানোইক অ্যাসিড। এটা কি দাঁড়াবে? অ্যাসিটিক অ্যাসিড। কমন নেম যেটা, সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড কমন নেম এটা। তাহলে এখানে আমি যদি জিজ্ঞাসা করি যখনই আমরা কার্বক্সিলিক অ্যাসিড লিখব তখন কি আমাদের কোন পজিশনে আছে সেই পজিশনটা মেনশন করা ম্যান্ডেটরি? আমাদেরকে মেনশন করতে হবে সেই পজিশনটা। আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড লিখি ফাংশনাল গ্রুপে, একটু ভাববে তোমরা, ভিডিওটা পজ করে একটু ভাববে, তারপরে অ্যান্সারটা শুনবো। সো অ্যান্সারটা হলো লেখার দরকার নেই পজিশনটা। কারণটা কি? কারণটা এটাই যে আমরা জানি একটা কার্বনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4, মানে 4টে কানেক্ট হতে পারে। তো অলরেডি এই ফাংশনাল গ্রুপটার জন্য দিস কার্বন বেসিক্যালি অলরেডি বন্ডেড উইথ 3। এই কার্বনটা দুটো অক্সিজেন বন্ড এবং OH বন্ড অলরেডি 3 আছে। তাহলে একটাই লেফট থাকছে, সেটা কোনো কার সঙ্গে তো কানেক্ট থাকতে হবে। তার মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড আমরা বলছি এটা কোথায় প্রেজেন্ট থাকবে? অলওয়েজ টার্মিনালে থাকবে। এটা আমরা ইন বিটুইন, যেমন অ্যালকোহলটা দেখলাম যে মাঝখানেও থাকতে পারে, কিন্তু এখানে সেটা কোনো কন্ডিশন হবে না, মানে কন্ডিশনটা ফুলফিল হবে না। আমরা যদি মাঝখানে নিতে চাই সে কন্ডিশনটা ফুলফিল হবে না এখানে। তার জন্য এটা অলওয়েজ টার্মিনালে থাকবে। তার জন্য এখানে ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, এখানে কোন পজিশনে ফাংশনাল গ্রুপটা আছে সেটা মেনশন করার কোনো দরকার নেই। ক্লিয়ার? আশা করছি কার্বক্সিলিক অ্যাসিডটা বুঝতে পেরেছো। অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড যদি থাকে RCOH, এই পোরশনটা আমাদের ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইডের। একইভাবে কার্বক্সিলিকে আমরা দেখলাম টার্মিনালে থাকবে, এটাকেও টার্মিনালে থাকতে হবে। অ্যালডিহাইড গ্রুপটা
টার্মিনালে থাকবে, কারণ এই কার্বনটা অলরেডি তিনখানাতে স্যাচুরেট হয়ে গেছে, অলরেডি তিনটে বন্ড। তাহলে এখানে যদি আইপিসি আমরা নেম লিখি আছে সাফিক্স এল প্রিফিক্সে থাকলে ফরমাইল বা অক্সো যে কোনো একটা আমরা লিখতে পারি। এর কমন নেম হবে অ্যালডিহাইড, সেম ই রিমুভ করতে হবে, এটা ড্রপ হয়ে যাবে এখানে, প্লাস এল, তো অ্যালকানাল। এখানে যদি আমরা একটা দুটো এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কার্বনের আমরা যদি নিই তাহলে কি দাঁড়াবে? মিথানল, সি ওকে এইচ সি ও এইচ, তাহলে এই পোর্শনটা যেটা এটাতে দাঁড়াচ্ছে সিওএইচ, ক্লিয়ার? তাহলে এর নামটা কি হবে? মিথানল। সেম ওই ফর্মুলা, মিথেন ইটা রিমুভ করবে, রিমুভ করার পরে এলটা অ্যাড করবে, এটা কি দাঁড়াবে? মিথানল। তাহলে এর কমন নেমটা কি হবে? ফর্মালডিহাইড। কমন নেম যেটা হবে ফর্মালডিহাইড, কমন নেমটা ফর্মালডিহাইড। নেক্সট আমরা যদি যাই CH3CHO, CHO আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলে লেখা যাবে জাস্ট C ডাবল বন্ড OH, এটা আসবে। তাহলে এটার নাম কি হবে? ইথানল। মিথের জায়গাতে ইথানল। তাহলে এটা কি দাঁড়াবে? অ্যাসিটালডিহাইড, কমন নেমটা অ্যাসিটালডিহাইড। কখনো কোনো বইয়ে এই কমন নেমও ইউজ করে, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, এটা হচ্ছে আইপিসি নেম, আইপিসি এটা হচ্ছে কমন নেম। তাহলে এই গেল আমাদের অ্যালডিহাইড। এর পরে যেটা আমরা দেখব সেটা কিটোন। কিটোনের ক্ষেত্রে RCOR, ওকে, RCOR এটা ফাংশনাল গ্রুপ। যদি CO এটা থাকে আর ওই কার্বনটা যদি দুটো অ্যালকাইল গ্রুপ নিয়ে যদি থাকে, এই একটা অ্যালকাইল গ্রুপ যদি হাইড্রোজেন হয়ে যায় তখনই সেটা অ্যালডিহাইড হয়ে যাবে, ক্লিয়ার? এই একটা আর যদি হাইড্রোজেন হয়ে যায় তখন এটা অ্যালডিহাইড হবে, বা দুটো যদি অ্যালকাইল গ্রুপ হিসেবে থাকে সেটা সাইক্লিক অ্যাসাইক্লিক যে কোনো কিছু হতে পারে, তাহলে সেই জায়গাতে এটা কিটোন দাঁড়াবে। এবার যখন আমরা সাফিক্সে দেখব ONE, প্রিফিক্সে অক্সো, কমন নেম কিটোন, অ্যালকেন ইটা মাইনাস করতে হবে, ONE অ্যাড করতে হবে, এটা অ্যালকানন। এবার আমি যদি জিজ্ঞাসা করি, আমরা কার্বক্সিলিক অ্যাসিড দেখলাম, অ্যালকোহল দেখেছি, অ্যালডিহাইড দেখেছি, আমরা একটা কার্বন থেকে শুরু করেছি, ফার্স্ট কার্বন। যদি আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে বলি তাহলে ফার্স্ট কার্বনের কি নাম হয়েছে? মিথানল। সেকেন্ড কার্বনের ইথানল, প্রোপানল। তাহলে এখানে আমি যদি কিটোন চাই তাহলে মিনিমাম কতগুলো কার্বন লাগবে? ফার্স্ট কার্বনে পাবো? ফার্স্ট কার্বনে পসিবল নয়, কারণ এই কন্ডিশন স্যাটিসফাই করতে হলে এখানে CO একটা থাকলো, এখানে তো একটা কার্বন তো নিলই, তার সঙ্গে দুটো মিনিমাম একটা কার্বন অ্যাটাচ থাকতে হবে, মানে তিনটে কার্বন, মিনিমাম 3 কার্বন যেটা সেটা দিয়ে স্টার্ট হবে, মিনিমাম 3 কার্বন। 3 কার্বনের নিচে আমরা কিটোন পাবো না। এবার আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। আমি যদি এখানে আর সেটাকে আমি সব থেকে সিম্পলেস্ট মানে স্মলেস্ট নিই তাহলে কি দাঁড়াবে? CH3COCH3, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমার কতগুলো, এটা রুট কতগুলো কার্বন? 3 কার্বনের, এটা 3 কার্বনের। কোন পজিশনে ফাংশনাল গ্রুপ আছে? 1 2, সেকেন্ড পজিশনে। তাহলে এর নেমটা কি হবে? প্রোপান 2 অন, প্রোপান 2 ONE, এটা দাঁড়াবে। আমরা যদি এটাকে লিখি এখানে, তাহলে কতগুলো কার্বনের? 1 2 3 4 5 6 কার্বনের। তাহলে এখানে নাম্বারিংটা 1 2 3, থার্ড পজিশন আসবে। তাহলে এখানে কি হবে? হেক্সান 3 অন, হেক্সান 3 অন। নেক্সট ফাংশনাল গ্রুপ আমরা দেখবো এবার নাইট্রাইল। নাইট্রাইলের ক্ষেত্রে RCN,
যদি এই কার্বনটার সঙ্গে অ্যালকাইল গ্রুপ থাকে এবং CN, C ট্রিপল বন্ড N, তাহলে এখানেও সিমিলারলি এটা টার্মিনালেই থাকবে, এটা মিডলে থাকতে পারবে না। সাফিক্সের ক্ষেত্রে নাইট্রাইল হবে, প্রিফিক্সের ক্ষেত্রে সায়ানো হবে, কমন নেম সায়ানাইড। এখানে অ্যালকেনের ক্ষেত্রে যখন আমরা নামটা লিখবো এর ক্ষেত্রে একটা জিনিস এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ইটাকে রিমুভ করতে হয়েছে আমাদেরকে, মাইনাস করে তারপর জাস্ট ওর রেসপেক্টে অ্যাড করেছি আমরা। যদি অ্যালকোহল ছিল ওটা OL, অ্যালডিহাইড ছিল AL, কিটোন ছিল ONE, অ্যাসিড ছিল ওইক অ্যাসিড। বাট হেয়ার এখানে অ্যালকেন অ্যাজ ইট ইজ থাকবে, তারপরে নাইট্রাইল এখানে অ্যাড করতে হবে। এই নাইট্রাইলের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, আমি দেখেছি এটা, সেটা আমি বলবো কিভাবে কনফিউজড হয়। তাহলে এখানে ই ইজ নট ড্রপড, ক্লিয়ার, এখানে এই ইটা রিমুভ করা দরকার নেই। তাহলে যখন আমি নামটা লিখবো, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে আমাদেরকে যে এখানে যখন আমরা কিটোনের ক্ষেত্রে আমরা দেখলাম যে মিনিমাম থার্ড কার্বন থেকে স্টার্ট হচ্ছে, যে ফাংশনাল গ্রুপ যখন আমরা IPSC নেমটা লিখছি তখন ফাংশনাল গ্রুপের কার্বনটাকে আমরা অ্যাড করেছিলাম, কাউন্ট করেছিলাম, এটাকে ওই কতগুলো রুট, যেটা রুট ওয়ার্ড সেই ক্ষেত্রে ইনক্লুডেড ছিল এখানে। একইভাবে সায়ানাইডের যে ফাংশনাল গ্রুপ এটা তো CN আছে, তাহলে এই কার্বনটাকে আমাদেরকে ইনক্লুড করতে হবে। আমরা এখনো পর্যন্ত সবগুলো ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমরা কার্বনগুলো ইনক্লুড করেছি, ইভেন অ্যাসিড, দেন অ্যালডিহাইড, কিটোন সবের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ইনক্লুড করতে হবে। বাট আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছুদিন পরে এটাকে তখন ইনক্লুড করতে ভুলে যায়, এই CNটাকে। জাস্ট ওরা এইভাবে নেয় যে OL একটা ফাংশনাল গ্রুপ, ওখানে তো কার্বন নেই, তার জন্য ওটা ইনক্লুড হচ্ছে না নাম্বার অফ কার্বন। বাট এখানে CN যেটা, সেটা C আছে, এটাকে ইনক্লুড, তার মানে এখানে যেটা আসছে সেকেন্ড কার্বন থেকে স্টার্ট হবে। আমি যদি নামটা দেখি, যদি সব থেকে সিম্পলেস্ট যদি নাইট্রাইল আমি দেখি, তাহলে এটা দাঁড়াবে CH3 C ট্রিপল বন্ড N। তাহলে নাম্বারিংটা কোথা থেকে হবে? তাহলে নাম্বারিংটা এখান থেকে 1 2, তাহলে এর নামটা কি হবে? ইথেন নাইট্রাইল। কেন, এটা তো টার্মিনালে অলওয়েজ থাকবে, এটা অলওয়েজ টার্মিনালে এক্সিস্ট করবে, এর কোনো মিডলে কোনো পজিশন হবে না। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এই যে রুট ওয়ার্ড এখানে কতগুলো কার্বনের? দুটো, তাহলে ইথেন, দেন জাস্ট রাইট নাইট্রাইল, ইথেন নাইট্রাইল। আমরা যদি নেক্সট কার্বনের ক্ষেত্রে দেখি, তাহলে এটার ক্ষেত্রে আমার যদি কমন নেম লিখতে হয় সেটা হবে মিথাইল সায়ানাইড অর অ্যাসিটোনাইট্রাইল, মিথাইল সায়ানাইড বা অ্যাসিটোনাইট্রাইল। নেক্সট আমি যদি দেখি CH3 আমি যদি এইভাবে একটা লিখি, এটার কি নাম হবে? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, ক্লিয়ার? তাহলে এখানে কতগুলো কার্বন? 1 2, এখানে একটা কার্বন, এখানে সরি এই যেটা 3 সিরিজ, এখানে একটা কার্বন আছে। তাই এটাকে আমি যদি ভালোভাবে লিখি গ্যাপ দিয়ে, তাহলে এর মানে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা কানেক্টেড, এখানে কার্বন, কতগুলো কার্বন? 1 2 3 4। তাহলে 4 যদি হয় তাহলে বিউটেন নাইট্রাইল, নামটা হবে বিউটেন নাইট্রাইল, ক্লিয়ার? আজকের ক্লাসে এই ফাংশনাল গ্রুপগুলোই থাকলো, এবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যখন সমস্ত ফাংশনাল গ্রুপগুলো হয়ে যাবে তখন আমরা একসঙ্গে অনেকগুলো ফাংশনাল গ্রুপ নেব, পলিফাংশনাল গ্রুপ। তখন আমরা দেখবো কার প্রায়োরিটি বেশি, সেটা একটা অর্ডার আছে, সেই অর্ডারটা আমাদেরকে মেনটেন করতে হবে। সেই অর্ডারটা মেনটেন করে আমরা বুঝতে পারবো মেন ফাংশনাল গ্রুপটা কে হবে, আর বাকি সবগুলো সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকবে তখন। ওকে, তো
তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না অর্গানিকের ক্ষেত্রে। এই অর্গানিকের এই এখন যে এই বেসটা স্টার্ট হয়েছে, এই বেসটা যদি ক্লিয়ার না করতে পারো, তাহলে পরবর্তী প্রতিটা স্টেপে যখন জেনারেল অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট হবে, ওখানে আমরা আইসোমেরিজম দেখব, তখন ওখানে নামটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আমি আমার ফিলিংস থেকে বলছি, যদি এইগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে এই যে কোন পজিশনে গিয়ে থাকবে, তখন অনেক সময়তে আমাদের যেটা দেওয়া থাকবে এক্সাম হলে যে কোশ্চেনে আইপিসি নেম দেওয়া থাকবে, সে আইপিসি নেম থেকে আমাদেরকে, আমরা যদি এই মলিকুলার স্ট্রাকচার থেকে বা এই ফর্মুলা থেকে বা যেভাবে দিচ্ছি সেখান থেকে আমরা যদি নেমটা লিখতে পারি, তাহলে আমরা কি পারবো না যে এখান থেকে এখানে ব্যাক যেতে? এক্সাম হলে তো এটা দেওয়া থাকবে ম্যাক্সিমাম টাইমে, কোনো কোনো পজিশনে দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না সেটা বলছি না, কিন্তু এইভাবে নামটা দেওয়া থাকে। তখন কি করতে হবে আমাদেরকে? তখন এইভাবে ব্যাক যেতে হবে। তখন আমরা রিয়াকশন করাবো বা আমরা যেটাই করাতে চাই না কেন, আমাদেরকে সেটা লিখতে হবে খাতায়। তখন খাতায় তখন আমি যদি এইটাই লিখি, তাহলে আমি তো বুঝতে পারবো না যে কোথায় অ্যাটাক হবে, কোথায় ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল অ্যাটাক করবে, কোন পজিশনে। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে ফাংশনাল গ্রুপের পজিশনটা কোথায়। তার জন্য এই আইপিসি নোমেনক্লেচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে লাইটলি কেউ নেবে না, খুব সিরিয়াসভাবে নেবে। আশা করছি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে আরও 5টা ফাংশনাল গ্রুপ নিয়ে। আমরা 5টা করে দেখবো ফাংশনাল গ্রুপ। ওকে, আর এই ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।